শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছে প্রথম বক্তব্যে বলল জাইমা রহমান। জোট ভাঙার পেছনে রয়েছে রাজনৈতিক দর্শনের সংঘাত বলল মুফতি সৈয়দ ফয়জুল করিম। অভিযোগ ফখরুলের জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ এনআইডি নম্বর সংগ্রহ করছেন। শীঘ্রই ৪৭ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা। হ্যাঁ ভোট দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা। আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল। ছাত্রদলের অবস্থান কর্মসূচি, নির্বাচন কমিশন ভবনের সামনে বিজেপি মোতায়েন। এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্রদলের নির্বাচন অফিস ঘেরাও নিয়ে শিবির সেক্রেটারির স্ট্যাটাস। ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছে প্রথম বক্তব্যে বলল জাইমা রহমান। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতি গঠনের নারী নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। রোববার 18 জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরামে অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাইমা রহমান বলেন, আজ আমরা এখানে যারা উপস্থিত সবাই একরকম নই। আমাদের আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গিও আলাদা। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের এই পলিসি লেভেলে আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নই যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিয়ে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। জোট ভাঙার পেছনে রয়েছে রাজনৈতিক দর্শনের সংঘাত বলল মুফতি সৈয়দ ফয়জুল করিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন বন্টন নিয়ে মতবিরোধ দেখা দেয়। ইসলামী আন্দোলনকে ছাড়াই 10 দল বৃহস্পতিবার 253 আসন নিজেদের মধ্যে বন্টন করে। একদিন পর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। এক বাক্সে ভোট থেকে শুরু করে সংবিধান ও কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রশ্ন সব মিলিয়ে এই বিভক্তির পেছনে শুধু আসন বন্টন নয়, বরং মৌলিক রাজনৈতিক দর্শনের সংঘাতই মুখ্য বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ভাষ্য, ইসলামী ঐক্যের প্রস্তাবকে পুঁজি করে জামায়াত নিজেদের বড় দল হিসেবে উপস্থাপন করতে চাইলেও বাস্তবে সেটি তাদের রাজনৈতিক দুর্বলতা। এই টানাপোড়েন, ভাঙন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দৈনিক আমার সময়ের সঙ্গে একান্তে খোলামেলা কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। সৈয়দ ফয়জুল করিম বলেন, 2024 সালে 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সর্বপ্রথম আমাদের দলের আমির সৈয়দ রেজাউল করিম চরমনায় পীর সব ইসলামী দলকে এক বাক্সে ভোট দানের আহ্বান করেন। সেখানে জামায়াত সহ সব ইসলামী দল এক কাতারে সামিল হয়েছে। একেই পুঁজি হিসেবে নিয়েছে জামায়াত। তারা নিজেদের বড় দল জাহির করা শুরু করলো। নায়েবে আমির বলেন, ইসলামী দলগুলো ঐক্যের মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা, কুরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা। জামায়াত সহ সব দল এই সিদ্ধান্তে এতদিন একমত ছিল। হঠাৎ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রকাশ্যে বলে দিয়েছেন, বর্তমান সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা হবে। কুরআন সুন্নাহর সিদ্ধান্ত থেকে তারা সরে গেলেন। তখন থেকেই তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে ইসলামী আন্দোলন। কিন্তু জামায়াত তাদের সেই বক্তব্যে অনড় থাকে। ফলে তখন থেকেই মূলত তাদের সঙ্গে ঐনক্য শুরু। মুফতি ফয়জুল বলেন, জামায়াত এই দেশের স্বাধীনতা বিরোধী দল হিসেবে পরিচিত। আওয়ামী লীগ তাদের কখনোই সমর্থন দেওয়ার প্রশ্ন ওঠে না। এককভাবে নির্বাচনের ফলে ভোটের মাঠে প্রভাবের বিষয়ে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, যারা ইসলামী হুকুমত চায় না তাদের সঙ্গে থাকলে এদেশের ধর্মপ্রাণ মুসলিম নারী পুরুষ ভোট প্রদানের ক্ষেত্রে আপত্তি জানাতো, বরং এখন পুরো দেশে হাত পাখার গণজোয়ার সৃষ্টি হবে।
অভিযোগ ফখরুলের জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ এনআইডি নম্বর সংগ্রহ করছেন। জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 18 জানুয়ারি নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করেছে। পোস্টাল ব্যালট যেভাবে করা হয়েছে তা সঠিক নয়। কোনো একটা দলকে ব্যালট পেপারের সুবিধা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা অনেক বিষয় তুলেছি ইসির সামনে, লেভেল প্লেইং ফিল্ড গঠন করা হোক আমরা চাই, যে কারণে আমাদের পার্টির চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। কমিশনের কিছু কর্মকর্তা একটা দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। শীঘ্রই 47 আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা। শীঘ্রই 47টি আসনে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোট। রোববার 18 জানুয়ারি দুপুরে মগবাজারস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য জানান। তিনি জানান, ইসলামী আন্দোলন জোটে না আসায় ফাঁকা থাকা 47 আসনে 2-1 দিনের মধ্যেই 10 দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এছাড়া 10 দলের সমন্বিত নির্বাচনী ইস্তেহারের বিষয়ে ভাবা হচ্ছে। তিনি বলেন, আগামী 22 জানুয়ারি ঢাকা থেকে 10 দলের নির্বাচনী প্রচারণা শুরু হবে। ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যেই প্রচারণা শেষ হবে। হ্যাঁ ভোট দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা। আসন্ন গণভোটে শিক্ষার্থীদের হ্যাঁ ভোট দিতে উদ্ধত করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচারণা চালানো হবে। প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তনের জন্য হ্যাঁ শিরোনামে লিফলেট ও পুস্তিকা বিতরণ, মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গণভোটের উপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান রিলিজ, বিশ্ববিদ্যালয়, কলেজ ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাটানো হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার 18 জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। তিনি বলেন, একটি মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে হ্যাঁতে রায়ের কোনো বিকল্প নেই। আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল। কুষ্টিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার কুল, রুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে শতাধিক নারী। রোববার 18 জানুয়ারি বেলা 11টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে বরতল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিসিক শিল্পনগরীর বিআরবি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আমির হামজার 2 গালে জুতা মারো, তালে তালে সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলে শতাধিক নারী অংশ নিলেও এর সামনে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। এ সময় কয়েকজন নারী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, আমির হামজা অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার একটি ভিডিওর বক্তব্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুক্রবার 16 জানুয়ারি গভীর রাতে তিনি এই বক্তব্য 2023 সালের দেওয়া বলে দাবি করে ক্ষমা চান। তবে তার এই ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। ছাত্রদলের অবস্থান কর্মসূচি। নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন। নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকাল 11টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে 3 অভিযোগে এই অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। বিজিবির মিডিয়া অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই বার্তায় তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত প্লাটুন বা কি সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পক্ষপাতমূলক নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগ ছাত্রদল রাত পর্যন্ত সেখানে অবস্থান করবে বলে এর আগে জানিয়েছে।
ছাত্রদলের নির্বাচন অফিস ঘেরাও নিয়ে শিবির সেক্রেটারির স্ট্যাটাস। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশি শক্তির উপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল। রোববার 18 জানুয়ারি দুপুর 12টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সাদ্দাম বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরা এই কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব? শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাল্লাহ। তিনি বলেন, এর আগে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যার পর নাই চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে সাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সেই আন্দোলনে ছাত্র দলের প্যানেলেও অংশ নেয়। পরে নির্বাচন কমিশন সাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখে। স্ট্যাটাসের শেষে সাদ্দাম বলেন, আজ আবার দেখছি সাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে। বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা স্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য। ভোটাধিকারের জন্য আন্দোলন এটা শুধু রাজনৈতিক বক্তব্য।